কেউ এড়িয়ে যেও না। আজকে বৃহস্পতিবারে লক্ষ্মীনারায়ণকে দর্শন করো, মা লক্ষ্মীকে দর্শন করো, মা লক্ষ্মীর ঘর দর্শন করো। তোমাদের সকলের যেন অর্থ সংকট দূর হয়, মা যেন সকলের মঙ্গল করে, সকলের যেন ঘরে শান্তি ফিরে আসে। তো দেখো, প্রত্যেক দিনের মতো আমি আমার গোপুসোনাকে স্নান করাচ্ছি। গোপুসোনা কত সুন্দর করে বসে বসে স্নান করছে লক্ষ্মী ছেলের মতো। আজকেও দেখো তুলসী পাতাটা ফেলছেই না। প্রত্যেক দিনও খুব পছন্দ করে তুলসী পাতা। তোমরাও যখন গোপুসোনাকে স্নান করাবে, জলে তুলসী পাতা দিয়ে স্নান করাবে। তো দেখো, আমি ঘট সাজাবো, ঘট সাজানোর সব কিছু সরঞ্জাম নিচ্ছি, সব গুছিয়ে নিচ্ছি, যা যা লাগে আমসরা, বেলপাতা, দুব্বা, ধান, ফুল, সব কিছু নিয়ে নিয়েছি। তো দেখো, এবার আমি ঘরটা সাজাচ্ছি, ঘর সাজানো কমপ্লিট। তো দেখো, তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে। মায়ের ঘর পাচ্ছি আমি, তোমরা কেউ এড়িয়ে যেন মায়ের ঘর দর্শন করা খুব ভাগ্যের। তোমাদের সকলের ঘরে যেন মা বিরাজ করে, মা যেন সকলের ঘরে আলো করে থাকে। তাই মাকে তোমরা সবাই মন থেকে ডাকো, মা অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেবে। দেখো, আজকে আমি মাকে, আমার গোপুসোনাকে মিষ্টি দিয়ে পুজো দিয়েছি, কালাকাত দিয়ে। দেখো, মাকে আরতি করছি, মায়ের আরতি দর্শন করো। আরতি দর্শনে মনে শান্তি পাওয়া যায়। সবসময় ঈশ্বরের প্রতি মন রাখবে, দেবে মনে শান্তি পাবে। মনের যত কষ্ট দুঃখ সব কিছু ভুলে থাকা যায়। দেখো, ঈশ্বরের ভোগ দর্শন করো, ভোগ দর্শনে তোমাদের দুর্ভোগ কাটুক। প্রত্যেকের যেন সংকট দূর হয়, দুর্ভোগ কাটে, সকলের যেন যত বিপদ দূর হয়। ঈশ্বরকে তখন ভোগ খাইয়ে দিচ্ছি, তোমরা ভোগ দর্শন করো, কেউ এড়িয়ে যেন, সবাই লিখে যাও জয় মা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ, রাধে।